নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমরা দশ মহাবিদ্যা জানি এবং এই দশ মহাবিদ্যার 10টা রূপ, অর্থাৎ মাতা পার্বতী বা মাতা সতীর 10টা রূপের এখানে বর্ণনা আছে এবং এই 10 রূপ কখন তিনি বহিঃপ্রকাশ করেছিলেন সেগুলো তো বিভিন্ন এপিসোডে আমি আলোচনা করেছি। কিন্তু আজকে আলোচনা করব মায়ের যে দ্বিতীয়, অর্থাৎ এই দশ মহাবিদ্যার যে দ্বিতীয় রূপ, দ্বিতীয় যে দেবী, তিনি হচ্ছেন তারা মা, মা তারা। তাহলে এই মা তারার অর্থাৎ তারা মায়ের কিন্তু আবার 8টা রূপ আছে। এই 8টা রূপ কী কী? অর্থাৎ তারা, উগ্রতারা, তারিণী তারা, নিত্য তারা এবং তার সঙ্গে সঙ্গে একজটা তারা, নীল সরস্বতী তারা এবং বজ্র তারা, আর একটা হচ্ছে কামেশ্বরী তারা। এই 8টা রূপ তারা মায়ের আছে, বা এই দশ মহাবিদ্যার যে দ্বিতীয় রূপ রয়েছে তার রয়েছে। এবার এই যে এই তারা মার অবস্থান কোথায়? আমরা বারবার এই যে তারাপীঠের বিভিন্ন যজ্ঞ, বিভিন্ন ক্রিয়া শ্মশানে করি, কেন করি, সেখানে সেটা সিদ্ধপীঠ কেন হয়েছিল, এগুলো তো বিভিন্ন বর্ণনা বিভিন্নভাবে দেওয়া হয়েছে এবং বিগত দিনে বহু আলোচনা করেছি। আজকে আমি বলবো যে এই অষ্টতারার অবস্থান কোথায় এবং এই অষ্টতারার এই অষ্টরূপের কোন রূপের ক্রিয়া করলে পরে আপনি কোন ক্রিয়াটার সাকসেস, কোন পার্টটা আপনি ভালো পাবেন, মানে কোন রূপটার আপনি তপস্যা করলে আপনি আপনার জীবনের কোন দিকটা ভালো হবে, কোন সমস্যার জন্য কোন মা তার অর্থাৎ কোন তারার উপাসনা আপনি করবেন বা আপনি এই ক্রিয়াগুলো করবেন, সেটা নিয়ে আজকের আলোচনা মেনলি। দেখুন, বলতে তারা উনি হচ্ছেন শ্মশানের মধ্যে শ্বেত পদ্মের উপর অবস্থান করে, অর্থাৎ শ্মশানচারিণী, এবং তিনি শ্বেত পদ্মের ওপর বিরাজ করেন এবং ইনি কী করেন, মানুষের, সাধারণ মানুষের সর্ব বিপদ থেকে রক্ষা করেন, সমস্ত বিপদ থেকে রক্ষা পায় এই তারা, অর্থাৎ তারা মায়ের সাধনা করলে। এটা হচ্ছে প্রথম, অর্থাৎ তারা এই 8টা রূপের মধ্যে প্রথম যে রূপ সেটা হচ্ছে তারা রূপ, এবং তাকে সাধনা করলে আমাদের বলা হচ্ছে বিপদ থেকে রক্ষা হয় সাধারণ মানুষ, সমস্ত জীবকুল। এবং তিনি বিরাজ করেন শ্মশানেই, শ্বেত পদ্মের ওপর অবস্থান করেন। আর উগ্রতারা দ্বিতীয় রূপ হচ্ছে উগ্রতারা। নাম শুনেই বুঝতে পারছেন কতটা ভয়ানক হতে পারে। বলছে যে উগ্রতারা ইনি কিন্তু জ্বলন্ত চিতায় বড় কিন্তু অবস্থান করে, জ্বলন্ত চিতার ওপর বিরাজমান, এবং ইনি মানুষকে ভয়ঙ্কর ও উগ্র বিপদ থেকে রক্ষা করেন। অনেক মানুষ ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্যার মধ্যে থাকেন, সেই সমস্যা দেখা গেল সমস্যার সমাধান হবে কিনা সন্দেহ, বা এমন কিছু পরিস্থিতির মধ্যে পড়ে যান সেই সমস্যা আপনার জীবনকে ঘিরে ধরে রাখে, সেখান থেকে বেরোতে পারবেন কিনা সন্দেহের জায়গা। তাই বলছে ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্যা এবং ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করেন এই স্বয়ং উগ্রতারা, যিনি চিতার ওপর বিরাজ করেন, জ্বলন্ত চিতার ওপর বিরাজ করেন। এবং তার জন্য বলা হচ্ছে সেই তারার, এই উগ্রতারার যদি সাধনা করা যায়, উগ্রতারার যদি কিন্তু বিভিন্ন ধরনের ক্রিয়া করা যায়, তাহলে আপনি ওই ধরনের সমস্যা যেগুলো বললাম সেখান থেকে বেরোতে পারবেন। এবং সেই জন্য জানবেন যে এই নির্দিষ্ট যে বেশ কিছু তিথি রয়েছে যেগুলোতে তারাপীঠের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মহাযজ্ঞ, বিভিন্ন ক্ষেত্রে যজ্ঞ, বিভিন্ন সময়ের যজ্ঞ, বিভিন্ন দিন ক্ষণ স্থান মেনে কাজ করলে সেই কাজগুলো সাকসেস হয়। এরপরে বলবো তারিণী তারা। বলছে এই তারিণী তারা উনি হচ্ছেন সমুদ্র মন্থনের সময় মহাদেবকে কিন্তু হলাহল, অর্থাৎ মহাদেব যে বিষ পান করেছিলেন সমুদ্র মন্থনে সময়, যখন দেবতারা এবং দৈত্যরা তারা মিলেমিশে সমুদ্র মন্থন করেছিল, কারণ তারা তো সমস্ত সর্বশান্ত হয়ে গেছিল একটা সময়, এবং সেই সমুদ্র মন্থনে তাদের আদেশ হয়েছিল সমুদ্র মন্থন করলে একমাত্র তাদের আবার সেই আগের জায়গায় ফিরে পাবে, এবং সেই সমুদ্র মন্থন করেছিল এই শ্রাবণ মাসে। এবং এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থনে সেখানে হলাহল উঠে এসেছিল, তাছাড়া তো রত্ন এসেছিলই, কিন্তু এই হলাহলটাকে
কিন্তু নিজের কণ্ঠে, অর্থাৎ সে পান করেছিল স্বয়ং মহাদেব, এবং তার গায়ের বর্ণ নীলভ হয়ে গেছিল, তার কণ্ঠ নীল হয়ে গেছিল, তার জন্য তার আর এক নাম দেওয়া হয়েছিল নীলকণ্ঠ। এবং এই যে হলাহল খাওয়া অর্থাৎ পান করার পর তার শরীরে জ্বালা তৈরি হয়ে গেছিল, এবং যে জ্বালা তার সৃষ্টিকে নষ্ট করছিল, তারা স্বয়ং তখন এসে এই তারিণী তারা তার বক্ষ দুগ্ধ দিয়ে তাই সেই মহাদেবকে সেই বিষ থেকে নিবারণ করেছিল, তার পুনর্জন্ম হয়েছিল এবং সৃষ্টিকে রক্ষা করেছিল। তাই তারিণী তারাকে আমরা যদি পুজো করি, কারণ তারিণী তারা বলছে তাকে যদি আমরা পুজো করি, তাকে যদি আমরা বিভিন্ন ধরনের করণ ক্রিয়ার মধ্যে রাখি, তাহলে আমাদের রক্ষা হয়। কারণ অনেক জাতক জাতিকার বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত থাকে, কখনো কখনো দুর্ঘটনার যোগ থাকে। তাহলে এই তারিণী তারার কিন্তু আমরা যদি তাকে শরণাপন্ন হই বা বিভিন্ন যজ্ঞ বিভিন্ন ধরনের ক্রিয়া করলে সেখান থেকে বেরোতে পারবো বলবো। এরপরে বলছে নিত্য তারা। নিত্য তারা বলছে উনি সময় এবং পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করেন। আমি এর আগেও একবার বলা হয়েছিল যে কালকে নিয়ন্ত্রণ করেন যিনি কালী, এবং তার সঙ্গে সঙ্গে এই সময় কাল এবং তার সঙ্গে সঙ্গে পরিস্থিতি সেটাও নিয়ন্ত্রণ করেন তিনি না, এই নিত্য তারা তিনি নিয়ন্ত্রণ করেন। আপনার সময়টা খুব খারাপ, আমরা বলি না অনেক এই সময়টা খুব আমার খারাপ যাচ্ছে, ভালো সময় যাচ্ছে একজনের, খারাপ সময় যাচ্ছে, এইটাকে নিয়ন্ত্রণ করেন উনি। এবং সেই জন্য বলা হচ্ছে এই নিত্য তারার যদি আপনি সেবা করতে পারেন, নিত্য তারার পুজো পাঠ করতে যদি পারেন এবং নির্দিষ্ট স্থানে সেই শ্মশান ভূমিতে গিয়ে তার ক্রিয়া করতে যদি পারেন, তাহলে আপনি সেখান থেকে বেরিয়ে এসে সেই সুখ শান্তি সমৃদ্ধি এবং নিত্য আপনার জীবনে ফিরে আসবে। এবং বলছে একজটা তারা, একজটা তারা উনিও কিন্তু শ্মশান ভূমিতে চরণ করেন, এবং সকল প্রকার ভূত পেত তার সঙ্গী। এই একজটা তারা তার ভূত পেতকে নিয়ে তারা শ্মশানে তিনি চরণ করেন, শ্মশানে বিরাজ করেন। এবং তাকে যদি আমরা তুষ্ট করতে পারি, তাহলে আমাদের জীবনের অনেক সমস্যার থেকে, আমরা বিভিন্ন ধরনের সমস্যায় ভুগি, সেই সমস্যার থেকে বেরোতে পারবো এবং আমাদের আশা আকাঙ্ক্ষা, আমাদের জীবনের প্রাপ্তি সেগুলো ফিরে পাবো। এবং এর সঙ্গে সঙ্গে বলছে নীল সরস্বতী তারা, সবাই জানেন উনিও কিন্তু জ্বলন্ত চিতার ওপর বিরাজ করেন, এবং ইনি সাধকের সর্বপ্রকার বিদ্যা, সর্বপ্রকার বুদ্ধি এবং সর্বপ্রকার বাক সিদ্ধি প্রদান করে থাকেন। অর্থাৎ একটা স্টুডেন্টের ক্ষেত্রে নীল সরস্বতীর তারা আমরা যে প্রয়োগগুলো করি সেগুলো সেই শ্মশান ভূমিতে চরণ করেন যিনি, ওই সেই নীল সরস্বতী তারা, তার কিন্তু ক্রিয়ার মাধ্যমে তাকে সেই জায়গার থেকে বের করে নেওয়া হয় এবং সেই সকল জাতক জাতিকা জীবনের বৃদ্ধি হয় এবং সুখ শান্তি হয় এবং বিদ্যায় প্রখর হয় এবং তার সঙ্গে সঙ্গে বাক সিদ্ধি হয়। অর্থাৎ বিদ্যা বুদ্ধি জ্ঞান এবং বাক সিদ্ধির জন্য আমরা কি করি না, নীল সরস্বতী তারাকে সেবা করি। এরপরে বলছে বজ্র তারা। বলছে বজ্র তারা হচ্ছে বামকালী, অর্থাৎ ওনাকে বামকালীও বলা হয়, এবং উনি বিরাজ করেন এবং ইনি বলছে বিরাজে অর্থাৎ বামকালী রূপে বিরাজ করেন, এবং ইনি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ইনি বিরাচর অর্থাৎ বিরাচরে পুজো নেন ইনি। এবং তার সঙ্গে সঙ্গে উনি সাধকের সর্বপ্রকার সিদ্ধি কিন্তু লাভ করার বা প্রদান করেন, সর্বপ্রকার সিদ্ধি প্রদান করেন। অর্থাৎ আপনি যা চাইবেন মার কাছে, সেই বজ্র তারা মায়ের কাছে আপনাকে মন প্রাণ দিয়ে যদি তিনি আশীর্বাদ করেন, তাহলে আপনি সবটাই পাবেন, এটাই বলা হচ্ছে। এরপরে বলছে কামেশ্বরী তারা, উনি শ্মশান ভূমিতেই বিরাজ করেন এবং সাধকের সর্বপ্রকার কামনা বাসনা প্রত্যেক মানুষের থাকে। আপনার কামনা, আপনার বাসনা রয়েছে, আপনি একটা বাড়ি করবেন, আপনি একটা গাড়ি কিনবেন, আপনার বিবাহ হবে, আপনার সুখ শান্তি সমৃদ্ধি হবে, আপনার সন্তান আসবে, এগুলো আপনার মধ্যে আপনার কামনা বাসনা, আপনার প্রচুর অর্থ থাকবে, আপনার একটা খুব ভালো বাড়ি থাকবে, তাই এগুলো আপনার কামনা বাসনা। সেই কামনা বাসনা আপনার ক্ষেত্রে তুষ্ট করবেন কে না, আপনি যদি কামেশ্বরী মাতা তারাকে সঠিকভাবে পুজো পাঠ এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ক্রিয়া মাকে যদি সন্তুষ্ট করতে পারেন বা তুষ্ট করতে পারেন, তাহলে আপনি সেই মায়ের কাছ থেকে সেই আশীর্বাদটা পাবেন। তাহলে এই হচ্ছে
তারা মায়ের 8টা রূপ বললাম, যিনি দশমহাবিদ্যার দ্বিতীয় দেবী তারা মা, তার 8টা রূপের বর্ণনা দিলাম। এই 8টা রূপ আমরা যখন শ্মশানে বিভিন্নভাবে বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে একটা জাতক বা একটা জাতিকার একটা যে কোনো একটা সমস্যা নিয়ে সেখানে কিন্তু উপস্থিত হই এবং সেইগুলোর এই ক্রিয়ার মাধ্যমে তাকে তুষ্ট করে, অর্থাৎ তারা মাকে তুষ্ট করে সেগুলো তাকে দেওয়ার চেষ্টা করি। এবং তাছাড়াও বলবো, এই তারাপীঠ শ্মশান যে শ্মশান সেটা কিন্তু সিদ্ধপীঠ, এখানে সিদ্ধি লাভ করেছিলেন, এগুলো তো আপনারা জানেনই। তা সেই ক্ষেত্রে বলবো যে তারা মায়ের বিভিন্ন রূপের যেমন বর্ণনা বললাম, এবং তার সঙ্গে সঙ্গে আপনার জীবনের বিভিন্ন ধরনের হতাশা হতেই পারে। আপনার গ্রহ নক্ষত্রের কানেকশন আপনার জায়গাটা সমস্যা তৈরি করে রেখেছে, বা কারো কারো ক্ষেত্রে দেখা গেল শত্রুতার কারণে আপনার জীবনে সমস্যা তৈরি হয়েছে। কেউ আপনার হয়তো সমস্যা তৈরি করে দিয়েছে, যার জন্য আজকে আপনি চাকরিটা পাচ্ছেন না, বা আপনার সন্তানের বিবাহটা হচ্ছে না, বা আপনার সন্তানের ক্ষেত্রে বাধা তৈরি হওয়ার জন্য সন্তানটা কোনো কারণে মিসক্যারেজ হচ্ছে বারংবার। তাহলে সেগুলোর প্রতিকার প্রতিবিধানের নির্দিষ্ট ক্রিয়া রয়েছে। আমি বারবার বলি, তিথি নক্ষত্র দেখে কাজ করতে হয়। এক একটা মাসের এক একটা অমাবস্যা খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা থাকে, এবং তার সঙ্গে সঙ্গে যে আপনার জীবনের যে সমস্যাটা কোথায়, কি সমস্যা, সেই অনুযায়ী সেই সব অমাবস্যা এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন তিথি সেগুলোকে কাজে লাগাতে হয়। আমি বারবার এটাও বলি যে নক্ষত্র, অর্থাৎ 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহ আপনার জন্মছকে রয়েছে। যে জন্মছক আপনাকে প্রভাবিত করছে এবং আপনি কি চাইছেন, কি পাচ্ছেন, তাহলে সেইটাও কিন্তু অবশ্যই সেই ক্ষেত্রে তার সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। আর আমার চেম্বারগুলো রয়েছে প্রত্যেকের, আমি বলে দিই, কারণ একবার বলে দিই যে চেম্বারগুলো অর্থাৎ প্রত্যেক রবিবার দিন আপনারা পাবেন কাঁচরাপাড়া চেম্বার পাবেন, কিন্তু 2টোর থেকে 6টা পর্যন্ত রবিবার করে পাবেন। সোমবার ব্যারাকপুরে চেম্বার রয়েছে 12টার থেকে 4টে পর্যন্ত, এবং ওই সোমবারে 5টার থেকে 8টা পর্যন্ত আপনারা পাবেন কিন্তু শ্রীরামপুরে চেম্বার রয়েছে। আর প্রত্যেক মঙ্গলবারে চেম্বার রয়েছে কালীঘাট লেক মল, অর্থাৎ রাসবিহারী এভিনিউতে যে লেক মল রয়েছে তার ঠিক পিছনের দিকে চেম্বার, ওখানেও পাবেন সন্ধ্যার দিকে। আর প্রত্যেক বুধবার করে কিন্তু আপনারা পাচ্ছেন আপাতত কিন্তু হাওড়া ময়দানে 12টার থেকে 4টে পর্যন্ত। কিন্তু অবশ্যই বুকিং নাম্বারে ফোন করবেন, প্রত্যেক ক্ষেত্রে বুকিং নাম্বারে ফোন করে নিজের নামটা অবশ্যই নথিভুক্ত করে নেবেন। আর প্রত্যেক বৃহস্পতিবারে কৃষ্ণনগরের যে চেম্বার থাকে সেখানেও কিন্তু 12টার থেকে 4টে পর্যন্ত আপনারা পাবেন। আর শুক্রবার করে হাতিবাগানে চেম্বার, সেখানে 5টার থেকে 8টা পর্যন্ত পাবেন। যে কোনো চেম্বারে যাওয়ার আগে অবশ্যই নিজের নামটা নথিভুক্ত করে নিন। আর বর্ধমান, বহরমপুর এবং মেচেদা এবং তাছাড়াও তারাপীঠেও কিন্তু আমার চেম্বার রয়েছে। সেই চেম্বারগুলো কবে কোথায় হচ্ছে না হচ্ছে নিচের স্কলের দিকে লক্ষ্য রাখুন, সেক্ষেত্রে আপনার কিন্তু নির্দিষ্টভাবে লেখা থাকে এবং সেই অনুযায়ী আপনি ফোন করতে পারেন, বা বুকিং নাম্বারে ফোন করলেও আপনাকে অবশ্যই গাইড করবে। এছাড়াও শিলিগুড়ি চেম্বার রয়েছে, শিলিগুড়ির চেম্বারেও কিন্তু আপনারা পাবেন, এবং তাছাড়াও গুয়াহাটিতেও চেম্বার রয়েছে। যাই হোক, বুকিং নাম্বারে আপনার বা হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে অবশ্যই গাইড করবে কখন কোথায় কোন দিকে চেম্বার রয়েছে। কারণ আমার কাছে বিভিন্ন ধরনের ক্রিয়াগুলো যেমন হয়, বিভিন্ন ধরনের কাজ হয়, এবং তার সঙ্গে সঙ্গে কখনো তারাপীঠেও কাজ হয়, কখনো কিন্তু বলবো যে কামাখ্যাতেও কাজ হয়, কখনো বেনারসেও কাজ হয়। তা আপনার যে সমস্যা সেই সমস্যা অনুযায়ী কাজগুলো হয়, এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে গ্রহ নক্ষত্র অবশ্যই আপনার সেটা বিচার্য বিষয়, তার পরিপ্রেক্ষিতে সেই নির্দিষ্ট প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইনগুলো দেওয়া হয়। যাই হোক, আজকে একদম সময় নেই, সকলে খুব ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার।